আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই পেজ সাবিরাস কিচেন। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে বাংলাদেশের জনপ্রিয় রান্না গাটি কচু দিয়ে মাছের ঝোল সেই রেসিপিটি শেয়ার করব। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এই রান্নাটা করার জন্য এখানে আমি মাছের পরিমাণ করে কিছু গাটি কচু নিয়ে নিয়েছি। তো এই কচুগুলোর আঁশ ফেলে দিয়ে মধ্যখান দিয়ে এইভাবে টুকরো করে কেটে নিব। কচুগুলোকে এইভাবে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এই কচুগুলোকে আমি পানি দিয়ে একটি বলক উঠিয়ে নিব। এর জন্য পাতিলের মধ্যে আমি পরিমাণ করে পানি দিয়ে দিয়েছি। এবার কচুগুলো আমি দিয়ে দিব। আর এরই সঙ্গে দিয়ে দিব আধা চা চামচের মতো লবণ। তারপর পাতিলটা আমি চুলার মধ্যে বসিয়ে দিব। এর মধ্যে একটা বলক চলে আসলেই কচুগুলো একটি জাকির মধ্যে নামিয়ে ভালো করে ধুয়ে নিব। এই মাছের ঝোলটা রান্না করার জন্য এখানে আমি ছোটো বড় 6 পিস রুই মাছ নিয়েছি। তো রুই মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, অল্প পরিমাণের হলুদ গুঁড়ো ও মরিচ গুঁড়ো। সবগুলো মশলা দিয়ে ভালো করে মাখিয়ে 5 মিনিটের মতো আমি এগুলো রেস্টে রেখে দিব। এই গাটি কচুটা বলক ওঠার পর তারপর ধুয়ে একটি বাটির মধ্যে রেখে দিলাম। বন্ধুরা, এই গাটি কচুটাকে আমাদের এখানে মুকি বলে, তো আপনাদের বোঝার জন্য আমি এটাকে গাটি কচু বললাম। এবার আমি চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে এর মধ্যে 2 টেবিল চামচের পরিমাণে সরিষার তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি কচুগুলো দিয়ে দিব। তারপর কচুগুলো এই সরিষার তেলের মধ্যে ভেজে নিব। কচুগুলো আমি সরিষার তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ করে হলুদ গুঁড়ো ও মরিচ গুঁড়ো। আর এরই মধ্যে দিয়ে দিব আধা চা চামচের মতো ধনিয়া পাতা ও কাঁচামরিচ বাটা। আর দিয়ে দিব এর মধ্যে কিছু আস্ত কাঁচামরিচ টুকরো করে। এবার আমি কচুগুলোকে সবগুলো মশলার সঙ্গে ভালো করে ভেজে এর মধ্যে পরিমাণ করে পানি দিয়ে দিব। পরিমাণ করে পানি দিয়ে দিয়েছি। এবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। এই কচুটা সিদ্ধ হতে হতে এদিকে আমি মাছগুলো ভেজে নিব। এই কচুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। আমি এই রান্নাটা রুই মাছ দিয়ে করেছি। আপনারা যে কোনো মাছ দিয়ে এই রান্নাটা করতে পারবেন। মাছগুলো দিয়ে দিয়েছি। এবার নেড়ে চেড়ে মুখির সঙ্গে মিশিয়ে তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো রান্না করব। এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, এর স্বাদ মুখে লেগে থাকবে। এখন আমি এর মধ্যে পুরন দিয়ে দিব। তো পুরন দেওয়ার জন্য মাছ যে তেলের মধ্যে ভেজেছিলাম সেই তেলের মধ্যে আমি আস্ত 5 ফোড়ন দিয়ে দিব। মাছগুলো কিন্তু বন্ধুরা সরিষার তেল দিয়ে ভাজবেন, তাহলে এই তরকারির টেস্টটা দারুণ আসে। এখানে আমি তরকারির পরিমাণ করে 5 ফোড়ন দিয়েছি। আপনারা আপনাদের তরকারির পরিমাণ করে 5 ফোড়নটা দিয়ে দিবেন। এই মাছের ঝোলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিয়েছি। এবার নামিয়ে নিব। তো নামানোর আগে এর মধ্যে আমি দিয়ে দিব আধা চা চামচের পরিমাণে জিরে গুঁড়ো। আধা চা চামচের পরিমাণে জিরে গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। এবার একটি চামচের সাহায্যে মাছগুলোকে এইভাবে একটু নেড়েচেড়ে নামিয়ে নিব। এইভাবে খুবই সহজে তৈরি করে নিলাম বাংলাদেশের জনপ্রিয় রান্না গাটি কচু দিয়ে মাছের ঝোল। কম মশলা দিয়ে যে এত মজার তরকারি হয়, রান্না করে না খেলে বুঝতেই পারবেন না। বন্ধুরা, আপনারাও এইভাবে কম মশলা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর যদি বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, প্লিজ একটি লাইক ও কমেন্ট করে যাবেন। বন্ধুরা, আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।